নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে গোপাল সোনাকে নিয়ে তারাপীঠ গেলাম, গোপাল সোনার তারাপীঠ ভ্রমণ। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা খুব ভোরবেলা রেডি হয়ে চলে এসেছি এখন বাসে। বাস আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়েছিল, তো আমরা লাগেজ নিয়ে চলে এসেছি। এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা সব গুছিয়ে এখন রাখছি। আমাদের বড় লাগেজগুলো সব ওপরে আছে, বাসের ওপরে। আর আমাদের যেগুলো প্রয়োজনীয় লাগেজ সেইগুলো আমরা আমাদের নিজেদের কাছে রাখছি। আর আমরা এখন বসার জায়গা মোটামুটি ঠিক করে নিচ্ছি। আর বাসে এসে আমি ফার্স্টে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আমি স্প্রে বোতলে করে গঙ্গা জল নিয়ে এসেছি। তোমরা তো দেখেছো বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি খুব ভালো করে। আর গোপাল সোনাকে আমি সিটে রাখলাম। তো আমরা এখন যেহেতু সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি, তো গোপাল সোনাকে কিছুক্ষণ সিটে রাখছি, তারপর আমি গোপাল সোনাকে কোলে নেব। তো আমরা বাড়ির নিজেরা ফ্যামিলি মিলেই সবাই মিলেই যাচ্ছি। তো এই বাসে মোট 25-26টা মতো সিট আছে বন্ধুরা। আমরা 18ই মার্চ দোল পূর্ণিমার দিন শুক্রবার সকালবেলা তারাপীঠ যাওয়ার জন্য রওনা করলাম। আর যেহেতু দোল পূর্ণিমা, তাই আমরা শান্তিনিকেতন বোলপুরেও যাব। তোমরাও আমার সাথে থাকো, আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। বন্ধুরা, গোপাল সোনাকে নিয়ে ঘুরতে যাওয়ার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নিও, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা সবার প্রথম চলে এসেছি এখন বর্ধমানের 108টা শিব মন্দির দর্শন করতে। এখানে দেখো পুজোর জন্য কত সুন্দর ফুল, বেলপাতা, মোমবাতি, ধূপকাঠি, বেল সমস্ত কিছুই বিক্রি হচ্ছিল। তো আমরা পুজোর জন্য ফুল নিয়ে নিলাম। আর দেখো মন্দিরের পরিবেশ কত সুন্দর। আমরা পুরো 108টা শিব ঠাকুরের মন্দির দর্শন করে নিচ্ছি। আর দেখো কত সুন্দর ভোলানাথ, তোমরাও দর্শন করে নাও বন্ধুরা। কিন্তু পুরো 108টা শিব মন্দির রেকর্ড করা সম্ভব হয়নি, তো আমি তোমাদের সাথে অল্প কিছুই শেয়ার করছি। আর মেন মন্দির যেখানে বাবার পুজো হচ্ছে, তো সেই মন্দিরে আমরা এখন যাচ্ছি। এটা একদম গেট, মানে মন্দিরে ঢুকে প্রথমেই। তো এটা হচ্ছে মেন মন্দির, এখানেই বাবার পুজো হচ্ছে। তো সকলেই এখানে পুজো করছেন। দেখো কত সুন্দর বাবা ভোলানাথ এখানে। আর এখানে পুরোহিত পুজো করছেন। তো আমরাও এখন বাবা মহাদেবের পুজো করে নিচ্ছি। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। এরপর দেখো এখানে নন্দী মহারাজ আছে, তো আমরা নন্দী মহারাজেরও দর্শন করে নিচ্ছি। এরপর আমরা মন্দির খুব ভালো করে ঘুরে দেখলাম, কিছু ফটো তুললাম সকলে মিলে, খুব মজা করলাম। এরপর আমরা আবার বাসে উঠে গেছি। এখন আমরা আবার চলছি। তোমরাও চারিপাশটা দেখো কত সুন্দর বন্ধুরা। আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো খুব খুব সুন্দর চারিপাশের দৃশ্য বন্ধুরা। এখন বাজে সকাল 11টা। তো আমরা এই বর্ধমানেই সকালের টিফিন সবাই করে নিয়েছি। আর দেখো এখন আমাদের ছোট্ট দুষ্টু মিষ্টি গোপাল সোনা কত মজা করছে। ও এখন বাসে কি সুন্দর সবার কোলে কোলে এখন ঘুরছে। তো এটা আমার ননদ, আর এটা আমার কাকি শাশুড়ি। দেখো পাশে আমার আর এক জা। তো গোপাল সোনা এখন সকলের কোলেই ঘুরছে।
গোপাল সোনার তো দারুণ মজা বন্ধুরা। আমার গোপাল সোনার এবছর প্রথম দোল আমি তোমাদের সাথে তো শেয়ার করেছি। তো গোপাল সোনা প্রথম দোলে দেখো কত সুন্দর ঘুরতে যাচ্ছে সবার সাথে। তো এখন গোপাল সোনা একটু আমার ননদের কোলে বসে বাইরের দৃশ্যটা দেখছে। দেখো আমি যেহেতু রেকর্ড করছি, তো এখন দেখো চারিপাশটা দেখছে কত সুন্দর চারিপাশটা। তো আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতন বোলপুর। বন্ধুরা এখন বাজে বেলা 12টা, আর আমাদের শান্তিনিকেতনে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম। আর আমরা এখন শান্তিনিকেতন বোলপুর একটু ঘুরে দেখছি আর কিছু কেনাকাটা করলাম। আর ভীষণ গরম, প্রচণ্ড রোদ। আর আমরা শান্তিনিকেতনে দুপুরের লাঞ্চ এখন করে নেব। এখন বাজে বেলা 2টো। বন্ধুরা তোমরা যারা দোল উৎসবে শান্তিনিকেতনে যেতে চাও তো তোমরা অবশ্যই দোলের আগের দিন চলে যাবে শান্তিনিকেতনে। তাইলে তোমরা দোলের দিন ভোরবেলা থেকে খুব ভালো করে শান্তিনিকেতনের দোল উৎসবটা দেখতে পাবে। বন্ধুরা আমরা দুপুরের লাঞ্চ করে এরপর আমরা যাচ্ছি এখন সোনাঝুরিতে। সোনাঝুরিতে এবছর খুব ভালো করে দোল উৎসব পালন করা হয়েছে। তো আমরা তো সকালে আসতে পারলাম না, তো এখন আমরা যাচ্ছি সোনাঝুরিতে। চারিপাশটা দেখো বন্ধুরা কত সুন্দর। আর প্রচণ্ড রোদের তাপ আর ভীষণ গরম, যার জন্য শান্তিনিকেতনে আমি সেভাবে কিছু রেকর্ড করতে পারিনি। বন্ধুরা দেখো চলে এসেছি এখন সোনাঝুরিতে। আর দেখো সোনাঝুরিতে কত সুন্দর মেলা বসেছে, কত সুন্দর সুন্দর জিনিস এখানে বন্ধুরা, দেখলে মনে হবে সবই নিয়ে নেই। কত সুন্দর সুন্দর দেখো ব্যাগ, গলার হার আর কাঠের জিনিস তো অসাধারণ, খুব ভালো লাগলো এখানে কাঠের জিনিসগুলো। আর হাতের কাজের ব্যাগ, হাতের কাজের ডিজাইনার অনেক সুন্দর সুন্দর জিনিস, যেটা আমি বোলপুর শান্তিনিকেতনেও দেখেছি। হাতের কাজের শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, বাচ্চাদের জামা, খুব সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস। আর এখানেও দেখো বন্ধুরা কাঠের জিনিসগুলো কত সুন্দর, তো জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছে। তো আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আমি খুব বেশি রেকর্ড করতে পারিনি কারণ প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর হাতের কাজের সব শাড়ি, আর এগুলো সব গলার হার, কানের সেট, খুব সুন্দর সুন্দর। দেখো এখানে বিছানার চাদর, খুব সুন্দর সুন্দর ডিজাইনার জিনিস এখানে আছে। দেখো এখানে কবিগুরু রবীন্দ্রনাথেরও কত সুন্দর সুন্দর ফটো। মাটির জিনিস, কাঠের জিনিস এখানে খুব সুন্দর সুন্দর ঝুড়ি। তো তোমরাও বন্ধুরা দেখো, খুব ভালো লাগবে। আর তোমরা যারা যারা বোলপুর শান্তিনিকেতনে গিয়েছো তোমরা তো জানোই। আর দোলের দিন তোমরা যারা যারা গেছো তোমরা তো নিশ্চয়ই দেখেছো কত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। আর যেসব বন্ধুরা এখন ওই শান্তিনিকেতন বা বোলপুরে যাওনি তারা অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো,
খুব সুন্দর জায়গা। আর দেখো এখানে কত রকমের ঠাকুরের সব ফটো আছে। বন্ধুরা দেখো এখানে কত সুন্দর সুন্দর ডিজাইনার ব্যাগ, হাতের কাজের ব্যাগ, এখানে ফটো, মাটির জিনিস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কত সুন্দর সুন্দর ফটো, ঘর সাজানোর জিনিস, বড় ব্যাগ, ছোট ব্যাগ, কত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে দেখো। তো বন্ধুরা তোমরা চলো আমার সাথে এখন এই মেলাটা ঘুরে দেখে নাও। বন্ধুরা দেখো এখন চলে এসেছি সোনাঝুরির মাঠে। এই মাঠে দেখো বাবা মহাদেব, একজন বাবা মহাদেব কি সুন্দর সেজে আছেন। তো আমরা যখন ওনার ফটো তুলছি উনি একটু সুন্দর করে দাঁড়াচ্ছেন, খুব ভালো লাগছে। আর দেখো এখানে সবাই দোল খেলছে। আর এই মাঠেও দেখো কি সুন্দর মেলা বসেছে। বন্ধুরা আমি যেহেতু দোলের দিন সোনাঝুরিতে গিয়েছি, তো দেখো কত ভিড়। আর এটা হচ্ছে মাঠটা, সোনাঝুরির মাঠ, এখানে দোল খেলা হয়েছে। আর দেখো পাশে রাস্তা তো প্রচণ্ড ভিড়, আর মাঠেও প্রচণ্ড ভিড় ছিল। আর সবাই দেখো এখন টোটো করে ফিরছে। তো আমাদের বাস একটু সামনে এগিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন সোনাঝুরি থেকে ওখান থেকে বেরিয়ে এখন বাসের কাছে যাচ্ছি। তো আমাদের বাসটা যেহেতু একটু বড়, তো এতটা ভেতরে আসেনি, একটু দূরেই দাঁড়িয়েছিল আমাদের বাসটা। তো আমরা এখন কিছু দূর হেঁটেই যাচ্ছি সবাই মিলে বাসের কাছে। আর এখানে খুব সুন্দর সুন্দর পলাশ ফুলের মালা বিক্রি হচ্ছে দেখো। তো এখানে পলাশ ফুলের মালা ওনারা নিজের হাতে তৈরি করেই বিক্রি করছেন। বন্ধুরা এখানে সকলেই পলাশ ফুলের মালা নিয়ে মাথায় বাঁধছে, কি ভালো লাগছে দেখতে। তো আমরাও সকলেই পলাশ ফুলের মালা নিলাম। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন আমাদের বাসে। তো আমরা এখন সোনাঝুরি থেকে চলে যাচ্ছি। আর এখন বাজে বিকেল 4টে, 4:30 মতো বাজে এখন। বন্ধুরা গোপাল সোনাকে আমি সকালের ভোগ নিবেদন করে নিয়ে এসেছিলাম। আর এরপর গোপাল সোনাকে আমি কিছু দূর আসার পরে বিস্কুট ভোগ নিবেদন করেছি। আর এরপর যখন আমাদের গাড়ি শক্তিগড়ে দাঁড়িয়েছিল তখন আমরা গোপাল সোনাকে ডাবের ভোগ নিবেদন করেছিলাম। এরপর গোপাল সোনাকে আমি দুপুরের ভোগও নিবেদন করে দিয়েছি। বন্ধুরা এখন চলে এসেছি কঙ্কালীতলা। প্রায় সোনাঝুরি থেকে 2 ঘন্টা মতো আমাদের বাসে আসতে লেগেছে এই কঙ্কালীতলা। বন্ধুরা এটা একটা মায়ের সতীপীঠ, তোমরাও মাকে দর্শন করে নাও। বন্ধুরা আমরা এখন এখানে সবাই মায়ের পুজো দেব। তো আমরা এখন মায়ের পুজো দিচ্ছি। আর এরপর মন্দির আমরা খুব ভালো করে ঘুরে দেখব। বন্ধুরা এখানের মন্দিরের পরিবেশ খুব সুন্দর, আর এখানের মা খুব জাগ্রত। তো আমরা খুব ভালোভাবে এখানে মায়ের পুজো দিলাম। আর এখানে মায়ের খুব সুন্দর পুজোর ডালা নিয়ে পুজোর ব্যবস্থা আছে। দেখো বন্ধুরা আমাদের বাস এটা। তো আমরা এখন পুজো দিলাম, এরপর মন্দিরের চারিপাশটা খুব ভালো করে ঘুরে দেখলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর দোকান আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। পুজোর ডালা নেওয়ার জন্য অনেক কটাই প্রায় এখানে দোকান আছে, তোমরা খুব ভালোভাবে পুজোর ডালা নিয়ে পুজো দিতে পারবে। দেখো বন্ধুরা এখানে একটা রথ। আর আমরা এখন একটু মন্দিরের চারিপাশটা ঘুরে দেখছি।
তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, তো রোদের তাপ অনেকটাই কমে গেছে, তো এখন খুব একটা অসুবিধা হচ্ছে না। তো দেখো এখানে এখন কত সুন্দর সুন্দর জিনিস, তো আমরা তোমাদের একটু দোকানগুলো ঘুরে দেখাচ্ছি। এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। দেখো এখানে কত সুন্দর সুন্দর গাড়িগুলো, গরুর গাড়ি, নানা ধরনের দেখলাম। এখানেও কত সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস, দেখো বন্ধুরা, ব্যাগ, নানা ধরনের ঘর সাজানো জিনিস, গলার হার। বন্ধুরা এখানে কত সুন্দর বাউল গান হচ্ছে, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ বাউল গান শুনলাম। তো তোমরাও শুনে নাও, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। বন্ধুরা এখন আমরা কঙ্কালীতলা থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরা মন্দিরটা আর একবার ভালো করে দর্শন করে নাও। আর আমরা এখন চলে এসেছি বাসে, আর আমরা এখন যাচ্ছি লাভপুর। কঙ্কালীতলা থেকে প্রায় 1 ঘন্টা লাগলো আমাদের বাসে লাভপুরে পৌঁছাতে, তো আমরা চলে এসেছি লাভপুরে। দেখো বন্ধুরা, গোপাল সোনা এখন বাস থেকে নামছে, তো দিদি এখন গোপাল সোনাকে কোলে নিয়ে নামাচ্ছে। গোপাল সোনা এখন যাচ্ছে মন্দির দর্শন করতে। আর রাস্তায় দেখো বন্ধুরা, একজন বুড়িমা এসে গোপাল সোনাকে দেখে প্রণাম করছে। আমরা যখন বাস থেকে নামলাম, তো দেখলাম এই বুড়িমা প্রায় অনেকটা দূর থেকে গোপাল সোনাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে হেঁটে আসছে গোপাল সোনার দর্শন করার জন্য। তো উনি গোপাল সোনার এসে দর্শন করলো আর গোপাল সোনাকে প্রণাম করলো। তো বন্ধুরা দেখো, আমরা এখন গোপাল সোনাকে নিয়ে যাচ্ছি মন্দিরে। আর বন্ধুরা আজ যেহেতু দোল, তো আমরা সকালে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর আমরা বেরিয়েছি, কিন্তু আমাদের বাচ্চারা সেভাবে দোল খেলতে পারেনি, তো ওরা অনেকক্ষণ ধরেই ব্যস্ত হয়ে যাচ্ছিল ওরা কখন দোল খেলবে। তো এখন প্রায় বিকেল হয়ে গেছে, তো এখন ওরা চাইছে একটু দোল খেলতে, কারণ আমাদের তারাপীঠের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে যাবে। বন্ধুরা আমাদের সাথে আবির রয়েছে, তো আমরা এখন এখানে মন্দিরে মায়ের দর্শন করে নেব। মায়ের দর্শন করে আমরা গোপাল সোনার চরণে আবির নিবেদন করে এরপর আমরা এখানে সকলেই একটু আবির খেলবো, আর আমাদের বাচ্চারাও একটু আবির খেলবে। তো আমরা সকলেই এখন মায়ের দর্শন করে নিলাম, আর মায়ের দর্শন করে আমরা এখন গোপাল সোনাকে সঙ্গে নিয়ে সকলেই দোল খেললাম। তো গোপাল সোনার প্রথম দোল এবছর খুব ভালোই কাটলো বন্ধুরা। তো দেখো আমরা মায়ের দর্শন করে একটু গোপাল সোনার সাথে দোল খেলে এখন বাসে চলে এসেছি। আর এখন দেখো পুরো সন্ধে হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি সাঁইথিয়া। বন্ধুরা আমরা এখন চলে এসেছি সাঁইথিয়া। লাভপুর থেকে সাঁইথিয়া আসতে আমাদের প্রায় বাসে 1.5 ঘন্টা সময় লাগলো। সাঁইথিয়া সতীপীঠ। বন্ধুরা আমরা দোল পূর্ণিমার দিন যেহেতু সাঁইথিয়া গিয়েছিলাম, তো দেখো এখানে কত সুন্দর দোল পূর্ণিমার উৎসব পালন করা হচ্ছে। প্রথমেই
এখানে দেখলাম মেলাপুরার একটা অনুষ্ঠান হচ্ছে, দেখো কত সুন্দর। বন্ধুরা এখানে কত সুন্দর দেখো জগন্নাথ দেবের মন্দির। তো এখানে খুব সুন্দরভাবে দোল উৎসব পালন করা হচ্ছে, কিন্তু বন্ধুরা এখানে প্রচণ্ড ভিড়। বন্ধুরা আমরা গোপাল সোনাকে নিয়ে মন্দিরের ভিতরটা খুব ভালোভাবে ঘুরে আসলাম, আর গোপাল সোনাও দেখো কত খুশি। গোপাল সোনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। গোপাল সোনার মাথার পাগড়ি আমি খুলে দিয়েছি, কারণ এখানে প্রচণ্ড ভিড়। বন্ধুরা দেখো কত সুন্দর এখানে গণেশ ঠাকুর, গৌর নিতাই, আর এই জগন্নাথ দেবের মন্দিরের পাশেই, এই সাঁইথিয়ায় জগন্নাথ দেবের মন্দিরের পাশেই নন্দিকেশ্বরী মাতার মন্দির, সতীপীঠ পাশেই একদম। তো আমরা সেই মন্দিরে এখন প্রবেশ করছি। বন্ধুরা ভীষণ ভীষণ ভিড় দেখো। তো আমরা গোপাল সোনাকে নিয়ে এখন এই মন্দিরের ভিতরে আসলাম। দেখো গোপাল সোনাকে। বন্ধুরা যেহেতু ভীষণ ভীষণ ভিড়, তো আমরা তাই একটু বসলাম। এরপর আমরা মায়ের মন্দির ভালো করে ঘুরে দর্শন করলাম। তোমরাও দর্শন করে নাও বন্ধুরা, খুব খুব ভালো লাগবে। বন্ধুরা দোল পূর্ণিমার দিন আমরা সকাল সকাল গোপাল সোনাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। আজকে এই ভিডিওটি তোমাদের আশা করি নিশ্চয়ই খুব ভালো লেগেছে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখো বন্ধুরা এখানে মায়ের নানা রূপ বর্ণিত রয়েছে। তো যতটা পারলাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো আমরা সাঁইথিয়ায় মায়ের মন্দির ভালোভাবে দর্শন করে সকলেই মায়ের পুজো দিলাম, এবং এরপর ঠাকুরমশাই আমাদের সকলকে মায়ের সিঁদুর পরিয়ে দিল। আমরা এরপর মন্দির থেকে বেরিয়ে একটু সবাই মিলে চা খেলাম। তারপর আমরা তারাপীঠের উদ্দেশ্যে এখন রওনা করছি। তো আমরা এখন চলে এসেছি বাসে। তো বাসে এখন আমরা টিভি চালিয়ে সকলেই টিভি দেখছি আর খুব মজা করছি। আর দেখো বন্ধুরা পাশ থেকে একটা ট্রেন যাচ্ছে, অন্ধকারে দেখতে কত ভালো লাগছে। তো বন্ধুরা এরপরে গোপাল সোনাকে নিয়ে আমরা তারাপীঠে কিভাবে ঘুরলাম ও গোপাল সোনাকে তারাপীঠে আমি কিভাবে সেবা করলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর সকলের মঙ্গল করুক। রাধে রাধে।